ये देवी दुर्गारी चरणी सनकारानी सहस्र कोटि प्रणाम ग्रहण करबे आमार भक्तिपूर्ण प्रभाव। मागो सर्वदाई तुम्हार पूजो अर्चना करी देवादेवी महादेवी आराधना करी। महाराज आराधना ना करा अब्दि कखनो जेन जेन थाके ना सर्वदाई ईश्वरेर आराधनाय लिप्त थाके। वाणिज्य यात्राय गेछिलेन महाराज जानि ना हे ईश्वर केमन आछे कि करछेन कोन अवस्थाय आछेन। महाराज बिने जेन आमार असहाय जीवने काटे এই চম্পকনগরের রাজপ্রাসাদে। কারণ কোন নারীর যদি স্বামী না থাকে কাছে কোন নারীর কি ভালো লাগে বাবা? ভালো লাগে না। তেমন যেন উড়া উড়া মনে আছে আমারই যেন বিচলিত হয়ে উঠে পড়ে। নিত্যদিন ঈশ্বরের চরণে কামনা করি মহারাজ জানে সুস্থ থাকে সমত থাকে তার যাতে অকাল না হয় কোনো বিপদ না আসে। ঈশ্বরের কাছে ডেকে ডেকে এই কামনা দিয়ে জীবনকে সান্ত্বনা করি। চম্পকনগরের রাজপ্রাসাদে জীবনে খানা এই মতোই চালিয়ে যাচ্ছে। আমার এই রাজভবনে কতগুলো রাজ্যের মাঝে দাস দাসী প্রজা সেনা মন্ত্রী মশাই নারায়ণ সর্বদাই মনের অভিলাষগুলো পূর্ণ করে মা 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 সর্বদাই ডাকে। ঈশ্বরের কাছে কামনা করি সেসব পুত্রও জানে সুমঙ্গলে যাপন করতে পারি আমার চম্পকনগরের রাজভবনে। একদিন তারাও বড় হতে পারি চম্পকনগরের রাজপ্রাসাদের একজন হয়ে দাঁড়াতে পারবে ঈশ্বরের কৃপা যদি থাকে। অতক্ষণ ধরে দেখলাম কিন্তু নারায়ণকে দেখতে পেলাম না। নারায়ণ নারায়ণ হ্যাঁ মা বাচ্চা কই গেলি? একটু দিকে শুনি আমার কক্ষে। এই যে আমি তোমার পেছনে বাবা প্রণাম বাবা। বলি কি মা সুখী থাকবে বাচ্চা। এই প্রভাতে উঠে দিয়ে তুমি অকুল আকায় আমার কি ভাবছো তুমি? আমি প্রভাতে উঠে আমার কক্ষে তোকে কেন ডাক দিলাম জানিস বাবা? কেন মা? মহারাজের কথা বলে চিন্তাই করে সর্বদাই যেন তারই কথা মনে আসে আমার। সত্যি বাবা বিভ্রান্ত জীবনে আমার কেটে যায় চম্পকনগরের রাজপ্রাসাদে মহারাজ বিনি। তোর মনে মা গো ভয় হয় না মহারাজ কি মতো আছে? অবশ্যই ভয় হয় মা। তুমি জানো মা যেদিন থেকে বড় বাবু তোমাকে বিবাহ করে নিয়ে সোনার দোল্লার মধ্যে বসে দিয়ে রাজপ্রাসাদে নিয়ে এসছে সেদিন থেকে মনে হয় আমার ওই বড় মা লক্ষ্মী। আর তুমি রাজপ্রাসাদে তোমাকে দেখে মনে হয় বড় মা লক্ষ্মী। মা গো তোমাকে পেয়ে দিয়ে রাজপ্রাসাদ যেন আলোকিত রয়েছে। কিন্তু মা বিবাহ করার পর বাবু আমার উত্তর বাণিজ্যে গেছেন, দাদা বছর যখন গেছে বাণিজ্যে। মা গো অবশ্যই ফিরে আসবে, তুমি চিন্তা করো না। আমি তো সর্বদাই ঠাকুরের কাছে সেই কামনাটাই করছি রে বাবা। মহারাজ যাতে সুস্থ থাকে, কোনো অকালন না হয়, তার কোনো কুঘটন না হয়। মা গো বাচ্চা বাবু আমাদের কোলে পিঠে করে মানুষ করেছিলাম, সে বাবু যে চলে গেছে আমরা অন্তরে কাঁদি, কিন্তু কেঁদে কোনো উপায় নেই। ব্যবসা যিনি করছেন বাবু, ব্যবসা গেলেই তো যার সন্তান হয়তো বাইরে চলে যায়, যার স্বামী হয়তো বাইরে চলে যায়, অপেক্ষা করতে হয় মা। তাই বলে তুমি কেঁদো না মন করে। কেন কাঁদবো না রে বাবা? কোন নারী চায় তার স্বামী কাছে না থাকুক? সর্বদাই তো বাণিজ্য আত্রাই থাকে। কখন কোন ইচ্ছে কোন চাওয়া পাওয়া কে দেখবে বল দেখিনি? মন্ত্রী মশাইকে তো বলা যাবে না আমার এই চাওয়া পাওয়া। যার চাওয়া পাওয়া যার কাছে তার কাছেই পাওয়া যায় বাচ্চা। আমি যে এই মতো জীবনটা কত অসহায় মনে করি একমাত্র আমিই জানি। কাকে বলবো বাবা? মা গো বল। সব কথাকে আর তুমি আমায় না বলতে পারলেও আমি মনে বেদনা ভাষা সব বুঝতে পারি মা গো। মা তোমার কাছে কথা বল বল না। এই প্রভাতে তুমি উঠেছো,
কোথাও যাবে বুঝি? ফিরে বাবা, কোথায় যাবে মা? আজ মনে করেছি বহুটা দিন ধরে যে আমি কখন স্নান করি, মনে করেছি আজ ওই গঞ্জুরিয়ায় গিয়ে কি বলছো মা? আমি স্নান করবো। কোনোদিন তো তোমায় এই কুঞ্জুরিয়া ঘাট যেতে দেইনি, সবসময় রাজপথে তুমি স্নান করেছো, আজ কুঞ্জুরিয়া ঘাট যাবে তুমি স্নান করতে? সত্যি বলেছিস বেশ মা। তাই বলছিলাম তুই কি এই কারণে ডেকেছি বাবা, বিশ্বরে হয়ে পড়েছি কথার কথা। শোন না, কি আমার একটি মনের ইচ্ছাটুকু পূর্ণ করবি বাবা? বলবে তো। তোকে আমি কোনোদিন আমার থাকতে তোকে কোনো কাজ করতে দিই না, কারণ তুই যেমন সন্তানের মতন বাবা। কষ্ট হয় মনে আমার, তুই যখন বসে বসে আড়ালে কাঁদিস আমার দুঃখ দেখে। বাচ্চারি মা গো, তুই আমার দেবাদেব মহাদেবীর সেই মন্দিরখানা ধুয়ে কয়েকটি পুষ্প জোগাড় করে দিবি না? কেন দেবো না মা, সারা জীবনে দিয়েছি, আজও দেবো। তোমাদের কি বলতে পারি মা? কোনোদিন বলতে পারবো না তোমার আগে আমার শিরোধার্যে বয়সে আমি তোমার বড় হলেও আমি তোমাকে মা যখন বলেছি, আমি আমার জীবনে কোনোদিন আমার মা বাবা কেউকে দেখিনি গো জননী মন। তোমাকে মা বলে যখন সম্ভাষণ করি, বয়সে বড় হলেও তোমাকে প্রণাম করার ইচ্ছে হয়। তোরা বুকে মানে থাকে না হে বুকে তোরা থাকে না কে বুকে, আমার বুকে থাকবি রে, তুই যে আমার কত উপকার করিস।
মাগো তুমি তোমার সম্পর্ক পিতার আলোয় ছেড়ে দিয়ে এসেছো এই চম্পকনগরে। যার যার ঘরে কন্যা জন্ম নিয়েছে সারা জীবনে কেউ কন্যাকে আঁকড়ে ধরে রাখতে পারে না। তোমার মাতা পিতা যেমন বিবাহ দিয়েছে এই চম্পকনগরে, মাগো এই সারা জীবন এই চম্পকনগরে বাস করতে হবে। মা তুমি চিন্তা করো না তো, বলছি তো প্রভা যখন হয়েছে তুমি স্নান করতে যাবে, তুমি হাসি মুখে যাও দাস দাসীকে সাথে করে। বেশ, তুই একটু ডাক দিয়ে না। ওই দাসী আসো দাদু, আসো তোমরা এসো। দাদু কি হয়েছে দাদু? আরে বলি কি, বলো। শুন 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 শুন। মা তবু জন্য প্রণাম হয় মা। সুখী থাক মা। দাদু বলি কি, আজকে না কি মা এখানে স্নান করবে না, তাহলে? আজকে কুঞ্জুরের ঘাট যাবে স্নান করতে। হ্যাঁ তাহলে কুঞ্জুরের ঘাট থেকে তুমি স্নান করে নিয়ে আসবে, কেমন? বেশ, পাশাপাশি তাই হবে। থাকবে, কেমন? বেশ যা, তাহলে বিলম্ব করিস না। ঠিক আছে। আসার পরে একসাথে আমরা হরগৌরী পুজো করবো, কেমন? বেশ দাদু, তাই হবে। এসো দিদি। দাসী, মা আয়, চল চলো আমরা জমিতে যাই। চলো মা। এটা নিয়ে যা মা, ঠিক আছে দাদু। এটা দাদা নিয়ে যাও। দাদু আসি দাদু। আসো ভাই আসো। প্রভু গো, বাবু ও জানি আর চম্পকনগরে নাই তো কি, অথচ আনন্দ, শুধু আনন্দ আনন্দ। না না, বিলম্ব করবো না, অতি শীঘ্র করে যাবো আমি ওই ঠাকুর মন্দিরে, সেখান থেকে পুজো করব। মা আসতে গেলে বিলম্ব করবো না, যাই। দাসী, মা পথটা তো অনেক দূরে রে মা। হ্যাঁ মা। গঞ্জরিয়ার ঘাটে যেতে গেলে তো সময়ের প্রয়োজন। হ্যাঁ মা। আমার মিষ্টি মা, তোরা মা আজ যখন আমার সঙ্গে এসেছিস, হ্যাঁ মা। মধুর সুরে কোকিল কণ্ঠে তোর একখানা গান গায়, সেই গানের ছলেই আমরা পৌঁছে। বেশ মা, তাই হবে। ও রে পিতলের কলা তোরে লয়ে জ্বালা নিতে যা। ও রে পিতলের কলা তোরে লয়ে জ্বালা নিতে যা। ও রে পিতলের কলা তোরে লয়ে জ্বালা নিতে যা। পিতলের যে এমন ধর্ম, মাঝে ঘুষলে সোনার বর্ণ। পিতলের যে এমন ধর্ম, মাঝে ঘুষলে সোনার বর্ণ। না মাঝলে কালো হয়ে যায় রে পিতলের কালো তোরে লয়ে জ্বালা নিতে যায়। ও রে পিতলের কালো তোরে লয়ে জ্বালা নিতে যায়। নদীর জলে দেখতে জানো, চান করিতে লাগে ভালো। নদীর জলে দেখতে জানো, চান করিতে লাগবে ভালো। তোরে লয়ে জলা দিতে যায় রে পিতলের কালো তোরে লয়ে জলা নিতে যায়। ও রে পিতলের কালো তোরে লয়ে জলা নিতে যায়। ও রে পিতলের কালো তোরে লয়ে জলা নিতে যায়। ও রে পিতলের কালো তোরে লয়ে জলা নিতে যায়। কিছু বলবি? বলবি?
আমরা কি রাস্তা ভুল করে ফেলেছি? রাস্তা ভুল? হ্যাঁ মা। কেন? আমরা তো রোজ এই রাস্তাতে চান করতে যাই, আজ হঠাৎ করে আর রাজ অট্টালিকা। সত্যি তো মা। ঠিকই তো বলেছিস। হ্যাঁ মা। আমি একটু লক্ষ্য করিনি। এ তো বলি রাজভবনের দিকে মা। পথের মাঝে এই রাজভবনটি কার? মা গো, এখন ঝালুমালুর কুড়ির ঘর ছিল মা। ঠিক বলেছিস, এই জায়গাতেই ছিল না? হ্যাঁ মা, এই জায়গাতে ছিল। এত অট্টালিকা ঘর হলো মা কেমন করে? এই দরজাতে ডাকতে তো কে আছে? বেশ বেশ, তুই ডাক দে তো রে। এই যে বাড়ি, বাড়িতে কেউ আছো? সময় নাই, সময় নাই, কেউ নাই। কেউ নাই? কেউ নাই, তুমি কথা কেন বলছো? আরে এটা মালুর কণ্ঠস্বর মনে হচ্ছে। সত্যি মা। দরজা খুলে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো তো, কি ব্যাপারে? রাজবাড়ির দাসী কেন? এ মা, মালু তুই? বুঝতে পেরেছি। শোন শোন শোন, এই বাড়িতে কবে থেকে তুই কাজ করছিস রে? কাজ করছি। হে বাড়িতে? আমরা কাজ করছি। হ্যাঁ, রাজবাড়িতে তুই ছেড়ে দিয়ে রাজবাড়িতে কাজ করলি না? অবশ্য তা তুই ঠিক বলেছিস। হ্যাঁ। কারণ হঠাৎ দেখেছিস তো। হ্যাঁ। বাপরে, এত সুন্দর পরানো পোশাক রে। বাপরে, গজমতি মালা কোথায় পেলি রে? কে দিল তোকে? শুন, তোকে বলবো কেন? কেন? তোরা এসেছিস? আমাদের সাথে রানীমা এসেছে। ও রানীমা এসেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দাদা রানীমা এসেছে, রানীমা এসেছে। ও রাজবাড়ির দাসী রানীমা এসেছে। রানীমা, রানীমা। কল্যাণ হয়। হোক বাবা। কি ব্যাপার? অধমের কুটিরে কেন মা? এ তো কুটির নয়, এ হচ্ছে রাজভবন। হ্যাঁ মা। এই রাজভবনটি কার বাছা? মাগো, এটি হচ্ছে আমাদের বাড়ি, তাই না ভাই? তোমাদের রাজভবন? হ্যাঁ মা। কিন্তু একটি নিশির মাঝে এত বড় অট্টালিকা কি করে সম্ভব? জানি না বাবা, নিত্যদিন যেতাম আপনার সেই রাজপ্রাসাদে। আমরা ভিক্ষে স্বরূপ নিয়ে এসেছি অন্ন, আমরা ভক্ষণ করেছি। কিন্তু মা, নিত্যদিন যে আমরা গিয়েছিলাম সেই জিতেনের নামে দান করেছেন 20 টাকা দান, 16 আনা দক্ষিণা। মামনা সাহেব কল্যাণ করুক, সুস্থ থাকুক, মামনা সাহেব চরণে মতি রাখতে পারুক। জয় মামনা সাহেবের জয়। মাগো, আজ আমরা নিত্যদিনের মতন আজ দু ভাই ছুটে গেছিলাম সেই নদীর তীরে মাছ ধরতে গিয়ে এক নতুন দেবীর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। নতুন দেবী? তাই নিয়ে এসে তার পুজো করেছি। সেই দেবী আমাদের অট্টালিকা বাড়ি করে দিয়েছে। বাচ্চা মা, সেই দেবীর নাম কি? দেবী মা মনসা। দেবী মনসা। শুধু সেই নয় গো মা, তাহলে যার মনে কোনো আশা থাকে দেবীর কাছে যদি চাই, সেই দেবী পূরণ করে দেয়। তাই বুঝি? হ্যাঁ। তাহলে বাচ্চা, আমার মনের অভিলাষ, যখন একটি নিশির মাঝেই যদি এত বড় অট্টালিকা হতে পারি, তাহলে দে না বাবা সেই ঘরটি আমায় দিয়ে। আমি আমার মনের ইচ্ছে আমি মায়ের কাছে চেয়ে নেবো কিছু। ও আপনি এই ঘরটা নিয়ে যাবেন? হ্যাঁ বাবা। দাদা, মা তো বলেছিল হ্যাঁ যে কেউ যদি চাই তাহলে দিতে হয়। সন্না জালু মালু, আমার ধনের অভাব নেই, জনের অভাব নেই, কোনো বসনের অভাব নেই, অলংকারের অভাব নেই। তাই বাছা, আমার শুধু একটি অভাব, সেই অভাবটুকুই আমি পূর্ণ করার জন্য সেই ঘট নিয়ে যাব বাবা। প্রয়োজনে হলে আমি সেই ঘট আবার দিয়ে যাব। মাগো, তুমি যখন এই নেবে অবশ্যই আমরা দেব। স্নান করে আসো, বেশ, অবশ্যই এই ঘর বাড়ি আমরা তুলে দেবো মা। আয় মা। বেশ, তাই হবে। জালু মালু দেবে। এই দেখো না মা, এই নাও। তাহলে মা এই ভাই, ঘর, ঘর, ঘর। কিন্তু মাগো, জালু আজ আমরা দেবীর আচরণা করে এই ঘর বাড়ি পেয়েছি। আজ দেবীকে পুজো করেছি, তোমার হস্তে আমরা তুলে দিলাম মা। মাগো, একটি কথা বলবো মা। বল বাবা। এই ঘর বাড়ি যেন অপমান না হয়। আমি আমার জীবনে নিজের সর্বস্ব শক্তি দিয়ে আমি এই ঘটকে রক্ষা করব। এই ঘটের আমি কোনো অপমান হতে দেব না। তাই বাবা, এই ঘটে পুজো করতে গেলে কি কি লাগে? 8টি কচুর পাতা, খই, দুধ আর ভিক্ষে স্বরূপ একটি হোক, 2টি হোক, 3টি হোক, 5টি হোক, বাড়ি ভিক্ষে করে এই দেবীর পুজো করতে হয় মা। বেশ, আমি তাই করবো বাবা। তুমি বিলম্ব নয়, আমার রাজভবনে শীঘ্রই তোরা সকলে আসবি। কেমন? বেশ, এসো দাসী, এসো। জয় জয় বাংলার সাথে জয়, জয় বাংলার সাথে জয়।
রানীমা তো আমাদের রানীমা। আচ্ছা। তো রানীমাকে তো ঘর দিয়েছি, তাহলে চল, রানীমা তো নেমন্তন্ন করে গেছে, স্নান করে এসে যাই তারপরে পুজো দেখতে। খিচুড়ি খেতে। হ্যাঁ, জয় জয় মামার সাথে জয়। আমি ত্রিনয়নী দশভুজা জগত জননী মা, আমি ত্রিনয়নী দশভুজা জগত জননী মা। আমি কি নয় নয় হেরিলাম, এ কি সর্বনাশ। আচ্ছা, তার স্ত্রী সনেকা বেনামি সেই ঝালুমালুর কাছ থেকে সেই নতুন দেবীর ঘরবাড়ি নিয়ে চলেছে চম্পকনগরে। সেই চম্পকনগরে যদি সেই বিষধর নাগিনীর পুজো হয়, তবে যে আমি সেই গোপালের মন্দিরে আর প্রতিষ্ঠিত হতে পারবো না। না না, কি করি আমি, কি করি আমি? না, আমাকে ভেঙে পড়লে হবে না। এই মুহূর্তে বিলম্ব না করে আমি ছুটে যাব চাঁদের নিকটে, যেখানে রয়েছে চাঁদ। আমি চাঁদকে স্মরণ করে দিব। তার চম্পকনগরে হতে চলেছে এক মহাঘটন। না, বিলম্ব করলে হবে না, আমাকে এই মুহূর্তে ছুটে যেতে হবে, এই মুহূর্তে ছুটে যেতে হবে চাঁদের নিকটে। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় পিনাকি রঞ্জন। চম্পকের মাটি পরিত্যাগ করে দিয়ে গেছিলাম আমি উত্তরপণের বাণিজ্যে। কেন সুপ্রভাত হওয়ার আগে আমি কুসঙ্গ দর্শন করলাম আমার জীবন সঙ্গী সরকার। আমি বারবার বলতে, প্রভু গো, তোমার বিহনে কেন এই পবিত্র সিংহাসন জানো কেন প্রভু? তোমার জন্য অপেক্ষা করতে পবিত্র সিংহাসন। না না না, আর দেরি নয়, আজই সমাপ্ত করে উত্তরপণের বাণিজ্য আমি ফিরে যাবো চম্পকের অভিমুখে। কোথায় মাঝি ভাই? আর দেরি নয়, চলো সব ফিরে যাই ওই চম্পকের অভিমুখে। ও মাঝিগণ,
সবাই নৌকায় উঠে পড়ো, সবাই মুখে বলো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একে দেখতে দেখতে চোখের নিমিষে আকাশের সূর্য যেন অস্ত গেছে। না না দেরি নয়, মাঝি ভাই, মাঝি ভাই, সবাই নৌকা থেমে দাও। আচ্ছা ঠিক আছে, সবাই নৌকা থেমে দিয়ে সবাই নৌকায় ঘুমিয়ে পড়ো। সবাই ঠিক প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পারি দেব আবার ওই চম্পকের অভিমুখে। ঠিক আছে বাবু। এই তো চাঁদ, না এই তো চাঁদ, চাঁদ চাঁদ মগ্ন নিদ্রায় নিদ্রিত। তবে আমি কি করে চাঁদের নিকে ভঙ্গ করব? না, আজ আমায় যে করেই হোক চাঁদের নিদেকে ভঙ্গ করতেই হবে, নইলে যে আমি খুলে বলতে পারবো না তার চম্পকে হতে চলেছে এক মহা অঘটন। যে করেই হোক চাঁদ, চাঁদ, চেয়ে দেখ চাঁদ, আজ তোর মা বড় সংকটে পড়ে তোর নিকটে এসেছে। একটিবার আঁকিখানা খুলে দেখ বাছা, কে? আমি যে বড় বিপদে। কে? অন্য কেউ নয়। নৌকা পড়েছিলাম গভীর নিদ্রায় আচ্ছন্ন। কে তুমি? কে তুমি? নিদ্রা ভঙ্গ করলে তুমি আমায়? কে? কি জননী আমার? হে চাঁদ, মা গো মা, এই নিশুদ্ধ দেখা দিলে তুমি আমায়। ওই নীল আকাশের কুয়াশা ভেদ করে দিয়ে জ্যোতির রূপে তুমি এলে জননী আমার। ও জননী, চাঁদ প্রথম জানাই তোমার রাঙা চরণে ভক্তির প্রণাম। থাক চাঁদ, আজ যে তোর প্রণাম আমি গ্রহণ করতে পারলাম না। কেন মা, কেন? তুমি মা আর আমি তোমার সন্তান, সন্তান হয়ে প্রণাম করেছি মাকে। কেন মা, তুই প্রাণ প্রতি আশীর্বাদ করবে না কেন তুমি আমায়? তবে কথা দিয়ে চাঁদ, কি মা? আজ তুই তোর মাতৃঋণ শোধ করবি। মাতৃঋণ? হ্যাঁ গো মা, হ্যাঁ। আমি যে তোমার সন্তান জননী, তুমি বলে দাও মা, তুমি কি চাও তুমি আমার কাছে? কেন যদি তোমার বলির মদন বলো মা, তোমার হৃদয়ের অভুক্ত ব্যথা বলো তুমি আমায়। কি হয়েছে বলো আমায়। তবে শোনো চাঁদ, কি মা? তোমার চম্পকে হতে চলেছে এক মহা ঘটন। আমার চম্পকে ঘটন হতে চলেছে, নেমে আসতে চলেছে এক মহা কে বললে? কাল। পুরো চম্পক হয়ে যাবে বিষে জরাজীর্ণ হবে। সবাই যে পান ত্যাগ করবে, একে একে সবাই পান ত্যাগ করবে। তোমার চম্পক হবে মরুভূমি। হে চাঁদ, চম্পকের পবিত্র সিংহাসনে বসে সারা জীবন ধরে আমি করেছি প্রজা শাসন জননী। সন্তান স্বরূপ আমার সন্তানেরা প্রজার আমায় প্রতিদিন প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমার চম্পকে এসে সবাই পিতা বলে ডাকে আমায়। কিন্তু কি করে ভুলে যাই আমি ওই সন্তানের কথা? আমার চম্পক হবে সংসারে পরিণত। জননী, কেন মা, কেন? কেনই হবে সংসারে পরিণত তুমি বলে দাও আমায়। তবে শোনো চাঁদ, সে যে অন্য কারণ নয়, কে? তোমার অর্ধাঙ্গিনী এক নতুন দেবীর ঘর বাড়ি তার মস্তকে করে নিয়ে চলেছে সেই গোপাল। কেন করবে না, কেন করবে না? ভগা জননী আমার নতুন দেবী হয়েছে আবির্ভূত চম্পকের মাটিতে। আমার জীবন সঙ্গী সত্যের পূজারী সেজে মাথায় ঘষ্ট নিয়ে গেছে গোপাল মন্দির প্রতিষ্ঠিত। তাকে ডাকবে মা মা বলে, মাসে দেখা দেবে সব, তাকে বর দেবে, তাকে চম্পকের দেয়, সবাই সুখে বসবাস করতে পারে। ভগা জননী আমার, তুমি কেন বাধা দিচ্ছ জননী? তুমি কেন বাধা দিচ্ছি? সেই দেবীর যদি ঘর বাড়ি নিয়ে তোমার স্ত্রী সেই গোপালের মন্দিরে যদি একবারে পুজো করে, তাহলে আমি স্থান হতে পারবো না সেই গোপালের মন্দিরে। তুই কি চাস? ভগা জননী আমার, অগণিঠুরা জননী, তোমাদের মধ্যে দীক্ষা নিচ্ছি আমি। সারা জীবন ধরে সত্যের পূজা সেজে তোমাকে মা মা বলে গেছি আমি। ভোলা মহেশ্বরকে পিতা বলে গেছি। মাগো, মনের এক জ্ঞান বসত যদি অপরাধ করে থাকি আমি, তুমি আমাকে ক্ষমা করে দিও জননী। ভগা মা,
আমার আজ ভুলিনি মাগো, আজ ভুলিনি আমি। ওই নিশুতি রাত্রে মাতৃঘট মাথায় এনে বেদির মধ্যে স্থাপন করে দিয়ে শ্রদ্ধা জানে পুষ্পাঞ্জলি নিবেদন করবার পরে তোমার করেছি আহ্বান মাগো। তুমি দেখাতে হয়ে গেছে, তুমি বারবার বলেছিলে ওগো চা, তুমি যতদিন রাখিবে ভক্তি ডোরে বাঁধিয়া ততদিন থাকিব তোমার পাশে। তবে কেন, তবে কেন মা, কেন তুমি আমায় ছেড়ে চলে যাবে? তুমি আমায়, তবে শোনো চা, সে যে অন্য কেউ নেই, সে যে সামান্য এক পাতালে বাসিনি, সে জুয়ারি বেদিনী মনসা। মনসা, মনসা, মনসা। কোন মনসা? মা, আমার মনে হয়েছে পূর্ব জন্মের কথাটা আমার মনে হয়েছে মা। ওই মনসার কথা আমায়, এর আগের জন্মে ছিলাম আমি পশুসকা মুনি। হ্যাঁ চা, ওই আমি পুষ্পদানে গিয়ে এক জীর্ণ কুটি নির্মাণ করে দিয়ে আমি তারি তলায় বসবাস করতাম। নিত্যদিন আহ্বান করতাম ইষ্ট দেবতা মহাদেবকে। আমি একদিন দেখতে পেলাম কি জানো মা, আমি দেখতে পেলাম ওই নদীর ভূগর্ভ দিয়ে, নদীর পক্ষ বাধা দিয়ে যেতে যায় দুটো পাখির শাবক। ওদের দেখে বড় মায়া হলো আমায়। আমি সঙ্গে সঙ্গে ওই নদীর জলে নেমে গিয়ে দুটো পাখির শাবককে নিয়ে এলাম আমি আমার পর্ণ কুটিরে। ওদের জায়গা দিলাম ওই গাছের খটরে। দিনের পর দিন ওরা বড় হতে লাগলো, ওরা বংশ বিস্তার করলো। সবাই ওর নিজের ভাষায় আমায় ডাকতো মা বলে, কেউ ডাকতো আমি পিতা বলে। ওদের ডাক শুনে আমার প্রাণ জুড়িয়ে যেত আমায়। কিন্তু জানো জননী কি হয়েছে চা? একদিন আমি কুটিরে ছিলাম না। ঠিক প্রভাত হতে 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 আমি যখন কুটিরে ফিরে এলাম বাবু, আমি কি দেখলাম জানো? আমি দেখলাম কুটির প্রাঙ্গণে শুধু পড়ে আসা আমার রক্ত আর মাংস। আমি চিৎকার করে ডাকলাম, কোথায় না সন্তানের দল, তোরা ফিরে আয় আমার মা। আমার সন্তান সন্ততি নেই, কেউ ডাকেনি আমাকে মা বলে, কেউ ডাকেনি পিতা বলে। আমার সঙ্গে সঙ্গে বুকটা আমার জলজীর্ণ হয়ে গেল। আমি দুর্যোগ ভরে আমি কেঁদে প্লাবন বইয়ে দিলাম মাগো, তবু কেউ যাবে তাকে সারা দিল না জননী। আমার সেদিন আমার বুক ফাটানো কান্নাকে কেউ আমায় দেখে নিয়েছে। আমি সেদিন কি জানো মা, ওই পবিত্র গঙ্গার জল নিয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যতবার আমি জন্ম পৃথিবীর বুকে ততবার জন্মে আমি নাগ বৈরী হয়ে বিদ্বেষী হয়ে ওগো জননী আমার। তবে বিলম্ব কেন চা? হ্যাঁ মা যাবো, এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে ছুটে যা তোর চম্পক নগরে। হ্যাঁ যাবো, আমি চম্পকে যাবো মাগো। যাওয়ার আগে কি চা? ওকে মাতা শক্তি মহামায়া তুমি আমার, তুমি বলে দাও না মা, ও স্বর্গের দেবী আর এই মর্তের মানব, আমি তার সঙ্গে সংগ্রাম করবো জননী। আমি তুই ভুলে যাচ্ছিস চা? কি মা? আমি তোর ত্রিনয়নী জগৎ জননী, তোর মা থাকতে তোর ভয় কিসের চা? জননী আমি জানি মা, জানি তুমি যে মহাশক্তি, দাও না মা তোমার মহাশক্তি তুলে দাও আমার হস্তে। ও জননী তোমারই মহাশক্তি নিয়ে আমি চম্পকের মাটিতে গিয়ে করিতে বিতাড়িত ওই শিশুয়ার পেটের মানুষটাকে। তবে এই নাও চাঁদ, আমার হাতে রয়েছে এমন এক প্রধান শক্তি, যেই শক্তি আজ আমি তোমাকে প্রদান করিব। দাও মা, এই শক্তি দিয়ে তুমি সেই মনসার সঙ্গে বিবাদ করবে। দাও মা দাও। যতদিন এই শক্তি তোমার হাসতে থাকবে, ওই নাগ বাসিনী পাতালে বাসিনী সে জুয়ারে বেদিনী তোমার ক্ষতি করতে পারবে না। আমার দাও মা, তুলে দাও তোমার মহাশক্তি, তুলে দাও আমার হস্তে। ও জননী তোমার মহাশক্তি নিয়ে যাবো আমি চম্পকের মাটিতে করিতে বিতাড়িত ওই মনুষ্যকে। দাও না মা, দাও আমায় দাও। তবে এই নাও চা, তবে শুনে রাখো চা, এই মহাশক্তির অপচয় তুমি করবে না। মনে রেখো চা, কথা দিলাম আমি মাগো মা। তাই
বিদায় সন্ধিক্ষণে চাঁদ মেনে জানাই তোমরা রাঙাজানে ভক্তির প্রণাম। তুমি চাঁদ তুমি প্রণাম গ্রহণ করো জননী, প্রণাম গ্রহণ করো আমায়। আমি তোমার প্রণাম গ্রহণ করলাম চাঁদ, তবে মনে রেখো চাঁদ, আজ তোর মাতৃঋণ শোধ করার দিন। ঘরে কি ভুলে যাস না এই ত্রিনয়নী জগৎ জননীর কথা। ঘরে কি মনে রাখিস আমার কথা। আমি আসি চাঁদ, মনে রাখিস চাঁদ। মহামায়া আমায় মা চুন্নি স্বয়ং দিয়েছে। আমার হাতে হেতাল দস্তি, যার প্রতাপে কম্পিত হবে সর্বকুল, যার প্রতাপে কম্পিত হবে তোর রক্ষা নেই। চলে এসেছে আমার, চলে এসেছে প্রতিশোধের আগুন। আজ আমার বুকে দাও দাও করে জ্বলে, আমি নিভিয়ে দেব, আমি নিভাতে চাই। কি করে তুই চম্পক এসেছিস আমিও দেখতে চাই তোকে। আমি ওই হারো বেকুনি দেবতা ঊর্ধ্বত চাহে মোর পানে, সাক্ষী থাকো নিশ্চয় ধরণী করিলাম প্রতিজ্ঞাথা। রাত হইতে দেবী কোন সময় হইবে আমার জননী, কবু পুষ্টি দাবে না ওই তোমার বেদিনী মন। তাই তো আমি পুষ্পবাগান এসেছি, সুন্দর সুন্দর ফুলকে ভেঙে দিয়ে আমি আমার রাজপ্রাসাদে যাব, বিলম্ব করব না। ফুলে ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে কোনি খানে। ফুলে ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে কোনি খানে।
ছোঁয়া লাগে কোনখানে। তাই তো আমি আমার পুষ্পবাগান এসেছিলাম, সুন্দর করে ডালা ভরে আমি ফুল বেঁধেছি। এবার আমি রাজপ্রাসাদে যাই, আমি সুন্দর করে মন্দিরখানা মুছে দিয়ে আসি। তাই তো আমার মন্দির মোছা হয়েছে, এবার মা এলেই পুজো করতে বসবে। জয় জয় মা মনসা দেবীর কি জয়। কেউ করে শূন্য ঘরে জয় জয় মনসা দেবীর কি জয় জয় মনসা দেবীর জয়। তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন বাবা? এই শূন্য করে উলুধ্বনি দিচ্ছ, কি হয়েছে মা? আমি কেন উলুধ্বনি দিচ্ছি জানিস বাবা? কেন মা? আমি এমন একটি বস্তু মস্তকে ধারণ করে নিয়ে আসলাম। ওটা কি গো? এটি জানিস বাটা? কি মা? এটি মঙ্গলময়ী মা মনসা দেবীর ঘট। ঘট? হিরে ও বাবা, দাসী, তাহলে ধর। মা, এই ঘর তুমি কোথায় পেলে গো? জানিস বাবা, গুঞ্জুরিয়ার ঘাটে স্নান করার সময় হ্যাঁ, পথের মাঝে ছালু মালুর গৃহ দেখি যেন রাজপ্রাসাদ। কি বলছো মা? হিরে বাবা, এতে গরিব মানুষ, অট্টালিকা বাড়ি হয়েছে তা। আমি তাই ভেবেছিলাম। ক্ষণিকের মাঝে আমি বিস্ময় হয়ে পড়েছিলাম যে কি এটি হতেই পারে না, কিন্তু গৃহে প্রবেশ করে দেখলাম। কি দেখলে মা? সেটি না বললে কল্পনা করাই হবে না। শোন বাবা, সে দেবী পুজো করে অট্টালিকা বাড়ি হয়েছে মা। হে বাবা, কি কি হয় মা পুজো করলে? নিপুত্রের পুত্র হয়, নির্ধনের ধন, চক্ষু দৃষ্টি হারালে দেবী ফিরাবে নয়ন। মা গো, এই রাজবাড়িতে সোনা দানা হীরা মণি মুক্তা সবই কিছু আছে, কিন্তু জানো মা, বল না বাবা। এই রাজপ্রাসাদে উঠোন যেন শূন্যময় হয়ে আছে। ঠিকই বলেছিস। কি জানো মা? কি? কি শূন্য? আমার মন বলে আমার বাবু সব চাইতে এই রাজপ্রাসাদে ছোট ছিল, ধীরে ধীরে বড় হয়ে বিবাহ হয়েছে, কিন্তু এই ঘরে যদি আমার এই দেবীকে পুজো করে দিয়ে আমাদের এই রাজপ্রাসাদে যদি আমাদের এই রাজপ্রাসাদে ছোট্ট ছোট্ট যদি দাদু ভাই জন্ম নিত, বড় আনন্দ হতো মা। ঠিকই বলেছিস বাবা, আমারও সেটি ইচ্ছে। যদি আমার গর্ভজাত একটি সন্তান হতো, মনের মধ্যে কি আনন্দ হতো। যাক না, কথা কথাই তুইও কেঁদে পড়েছিস। মা গো, চল না, আমার দীর্ঘ বিশ্বাস জানো মানে যদি সেই দেবীর পুজো করে যদি অট্টালিকা বাড়ি হয়, সোনা দানা তাদের ঘরে যদি হয় মা, আমার মন বলে তুমি এক মনে এক প্রাণে সেই দেবীর পুজো করো, আগের দিন নয়নটা তো অবশ্যই মঙ্গল হবে। আর কাঁদিস না। হ্যাঁ মা, আয়, হাসি হাসি মাই এসো আজকে সবাই মিলে পুজো করি। তাই হবে। আমরা আরতি জানাই মা, জয় মনসা দেবীর জয়। দেবী মনসা মা, জয় হোক। আরতি জানাই মা।
জয় 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 মনসা দেবী জয়। বসে তোমার আসন মাগো, আসন তোমার খালি আছে। আসন তোমার খালি মাগো, এসে বসো আসনে। জয় জয় মনসা দেবীর জয় 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 মনসা দেবীর জয় জয় মনসা দেবীর জয় জয়। মাহুতি জলে ঘন্টা বাজে, উলু বাজে তালে তালে, এসো মা মন্দিরে। সনকা, আমি এসেছি যার পুজোয় তোমরা রত। আমি সেই দেবী, তোমার এই চম্পকের রাজপ্রাসাদেই আমি ঘটে অধিষ্ঠান হয়েছি। সনকা মা বলো। সনকার ভক্তিপূর্ণ প্রণাম তোমার চরণে। সনকা তুমি আমার পুজো করছো সনকা? হে মা করো পুজো। আমি তো এই চেয়েছিলাম সনকা, যে তোমার এই চম্পকের রাজপ্রাসাদেই আমার পুজো হবে, আর আমি তোমাদের সকলে আমি মঙ্গল করব। আমি তোমায় দেখি বড় সন্তুষ্ট তুমি আমার পুজো করেছো, তাই তোমার পুজোয় আমি সন্তুষ্ট সনকা। হ্যাঁ বলো কি চাও? মা নেই ধনের অভাব, নেই জনের অভাব, নেই কোনো অলঙ্কারের অভাব সনকা, নেই রাজভবনের অভাব। আমি আমার এই অঞ্চলে পেতে শুধুমাত্র ভিক্ষে চাই। সনকা তুমি আমার রাঙ্গা চরণে পুজো দিয়েছ, তাই তো আমি তোমায় বর প্রাপ্ত করছি। তুমি হবে সত্যপুত্রের জননী সনকা। এক নয় দুই নয়, সত্যপুত্রের জননী বর প্রদান করলে দেবী। হ্যাঁ সনকা। জয় জয় দেবী মা মনসার জয়। সনকা মা একটা কথা বলবো? বলো না মা। তোমার মহারাজ কোথায়? মহারাজ বাণিজ্য যাত্রায়। জানো সনকা, তোমরা যদি যুগলি আমার পুজো করো, হে মা তোমাদের হবে
অনেক মঙ্গল। আমি কথা দিলাম মা, আমি তোমার করব মঙ্গল। আমার মহারাজ ফিরে এলে হ্যাঁ, আমরা দুইজনে যুগলে রূপে তোমার চরণে পুষ্প দিয়ে সাজিয়ে তুলব। আমি চলে যাচ্ছি সনকা। যখনই আমায় মা বলে সাড়া দেবে, আমি এই চম্পকের রাজপ্রাসাদে তোমার ঘটে অধিষ্ঠান হব সনকা। তাই যেন হয়। কথা জয় জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরীর জয়, জয় জয়। দাদাই মা দেবী এসেছিল, দেবী এসে আমায় বর দিয়ে গেছেন বাচ্চা। কি বললেন মা? মাগো, বর যদি তোমায় দিয়ে থাকে, দেবদেবী যদি কেউ কেউ বর দেয়, এই কথাটি অপরকে বলতে নেই মা। তুমি বলবে না, হে বাবা, তুমি ঠিকই বলবে না মা, তুমি বলবে না। মায়ের পুজো। সুখী, মহারাজের কণ্ঠে শোন। তুমি কি মহারাজ ফিরে আসলে? না না না, আমি অপেক্ষা করবো না। নারাই দাসী, তোমরা এই মন্দিরকে সুন্দরভাবে ধৌত করবি। মহারাজ যখন এসেছে, আমি আবার মহারাজকে আমার এই মন্দিরে এসে পুজো করাবো। তাই আজ এই প্রদীপের থালা নিয়ে মহারাজের কাছে যাবো, আমি তার বস্ত্র দেবো। তুমি যেও না মা। হে আমার অগণিত প্রজারা, সবাইকে প্রাণ ভরে আশীর্বাদ করি। সবাই তোমরা সুখী থেকো, সুখে থেকো সবাই, সবাই সুখী হও। ফিরে এলাম বাণিজ্য করে দিয়ে। সনকা, একই তুমি ঠাকুরের মন্দিরে পূজায় রত, তুমি এসেছো, প্রণাম ভাই। থাক সনকা, থাক, প্রণাম করতে হবে না আমায়। কোন বিগ্রহের সামনে কাউকে প্রণাম করলে সে দেবতাকে অপমান করা হয় সনকা। তাই তোমারই বলি কি জানো শোনো, তোমার পুজো সমাপ্ত করে দিয়ে তুমি এসো স্বর্ণ পালঙ্কে। আমার মনের অভুক্ত কথাগুলো তোমায় একটা একটা করে খুলে বলবো তোমায়। আমি বলবো আর তুমি শ্রবণ করবে। তাই হবে। নেরা, বাবু গো, বল কেমন আছিস? অনেক দিন পর এলেন, আপনার মুখখানে যেন শুকিয়ে গেছে বাবু। আমরা ভালো আছি বাবু, আপনি কেমন আছেন? শিব কৃপায় আমি যে ভালো আছি। ঠাকুর জন্য আপনাকে ঠিক রাখি। মা, বিলম্ব করো না। নারাই, কয়দিন পর বাবু যখন বাণিজ্য হইতে এসেছেন ঘরে, তুমি যাও, আমরা দাদাশিকে নিয়ে রান্নাশালায় যাই। বাবু যেগুলো পছন্দ করে সেগুলোই সেবা দেবো। হ্যাঁ সনকা, তোমার পুজো সমাপ্ত হলে তোমার মঙ্গল আরতি নিয়ে এসো তুমি আমার কাছে। তোমার মঙ্গল আরতি আমি নেব প্রাণ ভরে, আর মুখে বলবো জয় শিব শম্ভু, জয় মা। নারাই, হ্যাঁ মা, বাবুর কক্ষটা পরিষ্কার করে দিস। বেশ, তাই করবো মা। বাবুর জন্য গরম জল রাখিস, হ্যাঁ। তাকে স্নান করাতে হবে। আমি এই বরণ ডালা নিয়ে আসি। এসো মা, এসো। আসি। এই দাসী, বলো দাদু। বলি কি, বলো। আজ বড় আনন্দ, তাই না? আনন্দ। কদিন হয়ে গেল বাবু আমাদের রাজপ্রাসাদে এসছেন, হ্যাঁ, কতগুলো খাওয়া দাওয়া আমরা খেতে পারতাম না। সত্যি বলেছি বাবু যেখানে বাবু পছন্দ গেল রান্না বান্না তোমরা করবে, আচ্ছা। আমরা একসাথে খাবো। কি মজা, কি মজা, সত্যি বলেছি বাবু, ঠিক বলেছি দাদু। আজ চম্পনা নগরে দেখবো দাদু, আরে বাবু এলো গো। হ্যাঁ হ্যাঁ, সত্যি। আনন্দ করো, করো, করো। ঠিক আছে। আজ চম্পনা নগরে দেখো বাবু এলো গো। আজ চম্পনা নগরে দেখো বাবু এলো গো। আজ চম্পনা নগরে দেখো বাবু এলো গো। আজ চম্পনা
দাসী দাদু বলো। বিলম্ব করিস নে, চল চল আমরা চলো ঘরে যাই। চলো দাদু, চলো এসো দাদু। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ষড়বালকে বসে বসে শুধু অপেক্ষায় রত আমার জীবন সঙ্গিনী সনকার জন্য। কখন আসবে, কখন বলবো মনের অভুক্ত কথাগুলো আমি একটা একটা করে খুলে। সনকা মহারাজ, কক্ষে আসতে পারি? এসো সনকা। বেশ। জানো সনকা, বল। আমি একদিন নিশুতি রাত্রে ঠিক প্রভাত হওয়ার আগে আগে আমাকে স্বপ্ন দর্শন করলাম। কি জানো, কি গো? তুমি আমায় কেঁদে কেঁদে বলছো, প্রভু গো তুমি চম্পকে ফিরে এসো, তুমি তোমার জন্য অপেক্ষা করছে পবিত্র সিংহাসন, তোমার জন্য অপেক্ষায় রত তোমার সন্তান স্বরূপ অগণিত প্রজারা। এসো না প্রভু, ওদের চোখের জল মুছে দিতে তুমি। সনকা, এই কুস্বপ্ন দর্শন করে আমি ফিরে এলাম চম্পকের মাটিতে। বলো সনকা, তুমি কেমন আছো বলো। আমি তো খুব ভালোই রয়েছি। কেন সনকা? স্বামীজি এখানে না থাকলে কোনো নারী কি মন বসে? এই মেনে বউ, সত্যি তুমি হাসালে আমায়, কেন জানো? কেন? স্বামী বিহীন তো নারীদের সত্যি মন লাগে না। যাকে সনকা, বল। আর তোমায় ছেড়ে আমি কোথাও যাবো না। কথা দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম আমি। অধিক রাত্রি হয়েছে সনকা, বল। ঘুমিয়ে পড়ো। আমি তোমার সেবা করে দিই, তাই তুমি ঘুমো। আমাকে মায়ের পুজো করতে হবে, আমি তো ভুলে গেছি। স্বামী ঘুমিয়ে রয়েছে, আমি শীঘ্রই স্নান করে আমি মায়ের ততক্ষণ সকল কিছু আমি জোগাড় করে নিই, মায়ের পুজো করি। স্বামী যতক্ষণ ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকুক। আমি যাই, আমি যাই, কক্ষে যাই। সনকা, এই সনকা, দেখি সনকা হয়তো পূজার মন্দিরে আবার গেছে। আমি যে ভুলিনি সনকা, আমি ভুলিনি। আমি আজকে তোমাকে জিজ্ঞেস করবো, তোমায় পূজার মন্দিরে গিয়ে তুমি ওই গোপাল মন্দিরের পাশে তুমি কোন দেবতার মূর্তি নির্মাণ করেছো, কি বা নাম তার, আমায় জানতেই হবে আমায়। না সনকা, তুমি এগিয়ে চলো পূজার মন্দিরে, আর আমি আসছি তোমার পূজার মন্দিরে। জয় শিব শম্ভ। মা, নারাই, ও মা, জয় শিব শম্ভ। এসো মা এসো। নারাই, হ্যাঁ মা, শীঘ্রই কর। এ নাও না, সুন্দর করে দাসীরা আলপনা দিয়েছে। হ্যাঁ কচু আর আটটি কচু পাতা সুন্দর করে দুধ চিনি কলা লাগিয়ে দিয়েছি, তুমি পুজো করো মা। ঠিক আছে মা। ওই আমি কি দিয়ে জীব মাগো, কি আছে আমার, কি আছে আমার মাগো, কি আছে আমি কি দিব জীব মাগো, কি
সনকা, এই তুমি গোপাল মন্দিরের পাশে একটা নবনির্মিত মন্দির নির্মাণ করে দিয়ে সেখানে ঘষ্ট বসিয়ে দিয়ে তুমি কোন দেবীকে আহ্বান করছো সনকা? আমি হ্যাঁ হ্যাঁ, আমি নতুন দেবীর নতুন দেবী। কি বা নাম তার? নাম শুনবে তুমি? হ্যাঁ হ্যাঁ, বলো না স্বামী, নাম শুনে তুমি অর্ঘ্য দেবে তো? যাওয়ার আগে তার নামটা বলো শুনি। বেশ, আমি বলি। বলো। সেই দেবীর নাম হয় জগৎ জননী ত্রিনয়নী মা চতুর্ভুজা মনসা দেবী। মনসা? তোমার মাকে পূজা করলে কি হয় সনকা? সর্বপ্রথম তো এই হয় কি? নিপুত্রের পুত্র দেই নির্ধনী আর ধন, অন্ধজন চতুর্দিকে পায়, তাই তো? যার যা মনের আশা মনসা দেবী করেন। এই তো তুই মতো কর্মকর্তা করেছিস সনকা। তোমার মাকে পূজা করলে নির্ধনী ধন হবে, অপুত্রকে পুত্র হবে, অন্ধজন চক্ষু ফিরে পাবে। কিন্তু সনকা, কিন্তু কি? আমি জানতে চাই তুমি দেখি ভয় পেয়েছো তুমি আমাকে দেখে, তাই না? না 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 না, ভয়ের কোনো কারণ নেই। আরে তুমি আর আমি তো একই সনকা। তাহলে তুমি পুজো করবে আর আমি পুজো না করে থাকতে পারি? আমিও ঠিক তোমার মতো সাজবো, আমিও পূজারি আর তুমি সাথে পূজারিনি, চলে একত্রে বসে তোমার মাকে আরাধনা করবো আমি। অবশ্যই সকলে ঠাকুর যাবে, উলুধ্বনি দেবী মহারাজা যে পুজো করবে। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরীর জয়, জয় মা পদ্মাবতী। জয় মনসার জয়, জয় জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরীর জয়, জয় মা পদ্মাবতীর জয়। এই দেখো, এই দেখো, এই নাও তোমাদের মাকে, এই তাকে দেখো। বলো 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 বলো। জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরীর জয়। হুজুরের বদলে নেতাল গোষ্ঠীতে আমার ঘরটা ভাঙলে নেতালের প্রহরে আমার ঘরটা ভেঙে চুরমার করলে, যদি ভালো চাও তাহলে 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 করো তুমি মনসা। আমি ভুলে গেছিলাম দেবী, তুমি চতুর্ভুজা ত্রিনয়নী জগৎ জননী তুমি, আর এই মর্তের মানব আমি, তুমি স্বর্গের দেবী তুমি। আমি ভুলে গেছিলাম মনের অজ্ঞান বসত, সত্যি তোমার ঘরটা ভেঙে চুরমার করে দিয়েছি আমি। ওগো দেবী, তুমি নিজে করে কৃপা করে তুমি আমায় ক্ষমা করে দেবে না? তুমি ক্ষমা, ক্ষমা। সন্তান যতই অপরাধ করুক, আমি যে মা, আমি তো সন্তান অপরাধ করেছি। সন্তান যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে আমি করব সন্তানকে ক্ষমা। তাহলে ওগো জননী, বলো তোমায় কোন মন্ত্র তুমি আহ্বান করব? তুমি আমায় কর্ণকুহরে সে মন্ত্র শিখিয়ে দাও তুমি আমায়। সদাগর, মোর ঘোষটা ভাঙলে আমি কিচ্ছু বলিনি।
আমায় অহংকার দেখালে আমি কিচ্ছু বলিনি। মন্ত্র শিখিয়ে দেব, সেই মন্ত্র জপ করে তুমি করবে এই মনসা। বলো দেখি। মন্ত্র জপ করো। হ্যাঁ করবো। ওম আস্তিকস্য মুনির মাতা, ওম আস্তিকস্য মুনির মাতা, ভগ্নিবাস প্রতিষ্ঠাতা, জরুৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। আমি 49 নাগের মাথা চাঁদ সাদা বল। তুই আমি অহংকার দেখাস, তোর অহংকার, তোর আশা, তোর আকাঙ্ক্ষা আমি শিব স্নেহ ধন্য বলি করিয়া প্রচার। প্রচারিত চাও তুমি তোকে দেব না, তোকে পুজো আমি। তুই মানব রয়ে চাও, তুই মানব নামে তুই একটা জীর্ণ কঙ্কাল, তুই একটা পরিশোধ জীর্ণ কঙ্কাল, তুই একটা হচ্ছে বুঝছে বলেছিলাম ঠিক সাদা গৌরী তুমি করো আদি পুজো আমি। পুজো দেবী না, পুজো দিতে হবে এই মানুষের কারণে। দেব না, তুমি আমার পূজা
আর সম্মুখে পড়লে পরে মৃত্যু দেব আমি। মনসার সঙ্গে করছো তুমি বিষম বিবাহ করেছি। মনসার কপালনে পড়লে কত তোমার কষ্ট হতে পারে। তুই ভুলে যাস না আমি মা চণ্ডীর পূজারি, তাকে দেখাতে হেতাল বস্তি, যার ভয়ে কম্পিত হয় সর্বকুল, যার ভয়ে কম্পিত হয় এই শুরু হলো মোদে বিবাদ যেখানে দেখতে পাই সম্পর্কের বাড়িতে তোকে দেবো আমি জীবন্ত।